Can I be your star tonight? You fill my soul with light. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিদিনের মতোই ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ঘুম থেকে উঠে প্রথমে আমি ফ্রেশ হয়ে তারপরে আসি বারান্দায়। এখানে না আসলে আমার একটু ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন সাদা রেনডিলি ফুলটা ফুটেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগে আমি দুইটা রেনডিলি এনেছিলাম, তো একটা হচ্ছে পার্পেল কালারের আর এটা হচ্ছে সাদা। তো সাদা কালারের ফুল কিন্তু একটু কমই দেখা যায় রেনডিলি। সকালবেলার গাছের পরিচর্যা করতে কি যে এক প্রশান্তি লাগে, তো বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে পার্পল কালারের রেনডিলি। আর এদিকে এই গাছগুলো কিন্তু আমি একটা ডাল থেকে আমি এই গাছগুলো করেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মানি প্লান্টের যে কাটিং করে আমি একটা সিরামিক পটে গাছ লাগিয়েছিলাম, এর আগে শেয়ার করেছিলাম। তো আপডেট দিব বলেছিলাম, দেরি হয়ে গেল। এই সেই গাছটা দেখতে পাচ্ছেন। তো এটা আমি ইনডোরেই রাখি, মানে রুমেই রাখি। 2 দিন হলো হচ্ছে রোদে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এই গাছটা থেকেও কিন্তু ডালপালা ছড়িয়ে একদমই ঝোপালো হয়ে গিয়েছে। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে মানি প্লান্টের কাটিং থেকে গাছ তৈরি করে নিতে পারেন। অনেক আপুই বলেছিলেন যে মানি প্লান্টের ওই গাছের আপডেটটা, তাই আজ দিয়ে দিলাম। তো যাই হোক, আরএফএল মগ যে কিনেছিলাম সেটা দিয়ে আজ আমার ডাইনিং টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি কফির যে 4টা মগ কিনেছিলাম সেগুলো রেখে দেখছি যে কেমন লাগে। তো এর মধ্যে যদি আমি বড় মগগুলো রাখি তাহলে মানাচ্ছে না। পরবর্তীতে 4টা কফির মগ কিচেনে নিয়ে গিয়েছি, আর এখানে পানি খাওয়ার যে নতুন 4টা মগ সেটা দিয়ে আজকে ডাইনিং টেবিলটা সাজিয়েছি। তো কেমন হয়েছে সাজানোর পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ কিন্তু আমি আমার ইউটিউবের কাজ সহজ করতে কি কি কেনাকাটা করলাম সেটাও থাকছে, আপনাদের সাথে শেয়ার করব এবং কোনটার প্রাইস কত সেটাও শেয়ার করব। তো ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখার অনুরোধ করছি আমার আপু ভাইয়াদেরকে। যাই হোক, আমি টেবিলটা গুছিয়ে নিয়ে তারপরে সংসারের আরও কাজ করেছি অফলাইনে, সেগুলো তো আর ভিডিওতে তুলে ধরা যায় না। তো দুপুরের রান্না বাড়ায় ছিল হচ্ছে চিকেন ভুনা করে নিচ্ছি, আর অপর চুলায় আমি ডাল রান্না করে নিচ্ছি। আজ আমার বাসায় কাঁচামরিচ নেই, তাই শুকনো মরিচ দিয়ে আজকের রান্নাটা আমি চালিয়ে নিচ্ছি। দেশের যে পরিস্থিতি ছিল বাজার করতে যাওয়া, সেটাও একটা ভয়ের কারণ ছিল। তো সব মিলিয়ে মোটামুটি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করছি। তো দেখতে পাচ্ছেন ডালটা আমি শুকনো মরিচ দিয়ে করছি। তো এখন শুধু ডালে ফোড়নটা দিয়ে নিব। তো বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন। আর যে সকল আপু ভাইয়েরা সেই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইউটিউবের কাজকে আরও সহজ করতে কিছু কেনাকাটা করতে চলে আসলাম। এটা হলো মিরপুর 11.5 অনিক প্লাজার নিচতলায় এই দোকানটা। তো আমি সব সময় কিন্তু এখান থেকে আমার মোবাইলের ব্যাক কভার এবং সেই সাথে বিভিন্ন রকমের সার্ভিস নিয়ে থাকি ফোনের।
তো যাই হোক, এখানে সব কিছুই কিন্তু আছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আছে। আর এখানে আমি যা যা নিয়েছি, তো সব কিছু তো আপনাদের সাথে বাসায় গিয়ে অবশ্যই শেয়ার করব। অনেকেরই ধারণা যে ইউটিউবে কাজ করলে অনেক অনেক টাকা খরচ করতে হয়। আমি কিন্তু এর সাথে একমত নই, কারণ এখান থেকে আমি আমার ইউটিউবে কাজের জন্য মাত্র 2টা ট্রাইপড কিনি, তো সেইগুলো কিন্তু ভেঙে গিয়েছে। রেগুলার বেসিসে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু সেই জিনিসটা এমনিতেই নষ্ট হয়, তো বেশি দামের ট্রাইপড কিনিনি। আপনাদের সাথে প্রিভিয়াস ব্লগে কিন্তু শেয়ার করেছিলাম অনলি 250 টাকা ছিল সেই ট্রাইপড। আর 2017 সালের আমার বিজনেসের যে লাইভগুলো করতাম সেটার একটা রিং লাইট স্ট্যান্ড ছিল, তো বাসা শিফটিংয়ের সময় লেবাররা সেটা ভেঙে ফেলেছে, যার জন্যই কিন্তু আমি এই রিং লাইটটা কিনেছি। তো খুব বড় সাইজের নেইনি, ছোটই নিয়েছি, কারণ আমার বাসায় অনেক অনেক আলো থাকে, এর জন্য রিং লাইট প্রয়োজন পড়বে না, তাই আমি ছোট টাইপের একটা কিনেছি। আর এটার প্রাইস কত সেটাও বলে দিব। আর এক্সট্রা একটা যে টুলস দিয়েছে, যেন এই মোবাইলটা যেখানে আমরা ফিক্সড করি সেটা যদি কোনো রকম ভেঙে টেঙে যায় তাহলে এক্সট্রা ওই টুলসটা যেন লাগাতে পারি, সেজন্য এক্সট্রা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন রিং লাইটের সাইজটা। এরপরে দেখাবো হচ্ছে আমি রিং লাইটের যে স্ট্যান্ডটা, এটা কিন্তু অনেক বড় করা যায়, যেমন 6.5 ফিট থেকে 7 ফিট উচ্চতা এটার। তো যাই হোক, আমি এখন খুলে দেখাচ্ছি। যদিও আমার পুরনো একটা স্ট্যান্ড আছে, সেটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, তারপরে ভাবলাম যে একটু নতুন একটু কিনে নিই, কারণ এটা যেহেতু আমি এখানে কাজ করি, তো প্রফেশনালি কাজ করলে কিন্তু ভালো জিনিস দিয়ে কাজ করাটাই বেটার। আর এখন যে ট্রাইপডটা দেখাবো এটা সম্পূর্ণটা মেটালের, এটা ভাঙার কোনো চান্সেস নেই। যে কোনো জায়গাতে আপনি এটা ক্যারি করতে পারেন, জাস্ট ফোল্ড করে আপনার পার্সে ঢুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের জন্য এটা বেস্ট একটা অপশন। ফোন রেখে আমি দেখাচ্ছি এটা কতটা ইজি। তো যাই হোক, এটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা নিয়েছে, আর বড় স্ট্যান্ডটা আমার থেকে নিয়েছে 1200 টাকা। তো সব মিলিয়ে কিন্তু প্রাইস আসে 1550, তারপর আমি 1500 টাকা দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বারান্দা দিয়ে যে ছেলেগুলোকে, এরা হচ্ছে ছাত্র আমাদের এলাকার, তো ওনারা কিন্তু আমাদেরকে পাহারা দিচ্ছে। 5 তারিখের পর থেকে কিন্তু 6 তারিখ থেকে শুরু হয় ডাকাত আতঙ্ক। তো এটা ছিল সম্ভবত 12 তারিখের ভিডিও। আমাদের এলাকার যারা মালিক সমিতি এবং বাড়ির মালিকরা রয়েছে তারাও কিন্তু আজ বের হয়েছে, অর্থাৎ কিছুদিন আগে আমাদের এরিয়াতে ডাকাত পড়েছিল, তাই পাহারাতে কিন্তু অনেকটাই কঠিন করেছে। আমি হসপিটালে গিয়েছিলাম, কারণ আমার ফলো আপ থাকে 2 মাস পর পর, সেটাই ডাক্তারের সাথে একটু অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিলাম। এখানে লিখেছে ধর্ম যার যার, দেশ সবার। বের হয়েছিলাম একটু, তো পরিস্থিতি স্বাভাবিকই ছিল। আর এখানে ছাত্ররা হচ্ছে ট্রাফিকের কাজগুলো করছে, তো আমার কাছে মনে হলো যে ট্রাফিক পুলিশ যে কাজটা খুব জটলা লাগাতো সেটা ছাত্ররা খুব সহজেই করেছে, এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। সকল ছাত্রকে আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি।
তো বাসায় ফেরার পথে দেখছি ড্রাগন, আমার খুবই পছন্দের। আর এই বৃষ্টির মৌসুমে কিন্তু আমরা, পেয়ারা, ড্রাগন, লটকন অনেক ধরনের দেশীয় ফল ফ্রুটস উঠে। আমার কাছে এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো বাসায় ফিরে এসে দেখি যে আমাদের বাসার নিচে অনেক মানুষ। তো একটু ঘাবড়ে গেলাম, তো জানালা খুলে দেখছি যে এখানে শুটিং করছে, ইউটিউবের কিছু কন্টেন্ট তৈরি করছে। তো আন্দোলনকে ঘিরেই কিন্তু এই কন্টেন্টগুলো তৈরি করছে। এই মুহূর্তে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছিল। একটা রিক্সাওয়ালা তিনি ডায়লগ দিচ্ছে। তো যাই হোক, আন্দোলনকে নিয়েই কিন্তু এই শুটিংটা করছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।